আজকে আমরা কথা বলতে যাচ্ছি হলিউডের ইতিহাসের অন্যতম সেরা এবং হাড় কাঁপানো সাইকোলজিক্যাল থ্রিলার মুভি নিয়ে, যার নাম প্রিজনার্স। 2013 সালে রিলিজ হওয়া এই ক্রিস্পি থ্রিলার মুভিটির ডিরেক্টর হলেন ড্যানিস ভ্যালিনিউভ। আর সে কিন্তু আমাদের অনেক খাতারনাক খাতারনাক মুভি উপহার দিয়েছেন, যেমন ডিউন, অ্যারাইভাল, ব্লেড রানার ইত্যাদি। আর এই মুভিটির আইএমডিবি রেটিং হচ্ছে 8.1। গল্পের শুরুতে আমরা দেখতে পাই কেলার ডোভার নামের এক ব্যক্তিকে, যে তার স্ত্রী গ্রেস, ছেলে রাফল আর ছোট্ট মেয়ে অ্যানাকে নিয়ে পেনসিলভেনিয়াতে থাকে। থ্যাঙ্কস গিভিংয়ের দিনে কেলার তার পুরো ফ্যামিলি নিয়ে তাদের প্রতিবেশী ফ্র্যাঙ্কলিনের বাড়িতে পার্টি করতে যায়। ফ্র্যাঙ্কলিনের ফ্যামিলিতেও তার স্ত্রী ন্যাসি আর দুই মেয়ে এলিজা ও জয় ছিল। দুই পরিবার মিলে যখন আনন্দ করছিল, তখন চার বাচ্চা মিলে বাইরে একটু ঘুরতে বের হয়। সেখানে তারা রাস্তার পাশে একটা পুরনো আর রহস্যময় আরভি পার্ক করা দেখতে পায়, যার ওপর ছোট্ট অ্যানা ওঠার চেষ্টা করে, কিন্তু বাকিরা তাকে নামিয়ে আবার ঘরে নিয়ে আসে। ঘরে ফেরার পর অ্যানা তার মায়ের কাছ থেকে পারমিশন নেয় যে সে জয়ের সাথে তাদের পুরনো বাড়িতে গিয়ে তার হারিয়ে যাওয়া খেলনা বাঁশি খুঁজতে যাবে। মাও তাদের বড় ভাইয়ের সাথে যেতে বলেন, কিন্তু বাচ্চারা বড় ভাইকে না জানিয়েই চুপি চুপি বাইরে চলে যায়। বেশ কিছু সময় পার হয়ে যাওয়ার পর যখন দুই ফ্যামিলি খেয়াল করে যে বাচ্চারা অনেকক্ষণ ধরে ফিরছে না, তখন চারদিকে খোঁজাখুঁজি শুরু হয়। বড় ছেলে রাফেল জানায় সে শেষবার বোনদের ওই আরভি গাড়িটির আশেপাশে খেলতে দেখেছিল, কিন্তু সবাই যখন দৌড়ে ওই জায়গায় যায়, সেখানে কোনো গাড়ি নেই। মুহূর্তের মধ্যে আনন্দের পরিবেশ কান্নায় ভেঙে পড়ে এবং পুলিশে মিসিং ডায়েরি করা হয়। এই কেসের ইনভেস্টিগেশনের দায়িত্ব দেওয়া হয় শহরের সবচেয়ে শার্প অফিসার ডিটেকটিভ লোকিকে। লোকি খুব দ্রুতই ওই আরভি গাড়িটিকে ট্র্যাক করে ফেলে, কিন্তু লোকি গাড়িটার কাছে যেতেই ভেতরে থাকা ড্রাইভার গাড়িটি নিয়ে পালানোর চেষ্টা করে এবং নিয়ন্ত্রণ হারিয়ে একটা গাছের সাথে ধাক্কা মারে। লোকি তখন ওই ড্রাইভারকে অ্যারেস্ট করে, যার নাম ছিল অ্যালেক্স জোনস। থানায় এনে লোকি তাকে বারবার জিজ্ঞাসা করতে থাকে যে বাচ্চারা কোথায় আছে, কিন্তু অ্যালেক্স বারবার শুধু একটা কথাই বলে, আমি কিচ্ছু জানি না, ওটা আমার বাড়ি, আমি ওখানেই ঘুমাই। লোকি তখন অ্যালেক্সের আন্টির বাসায় যায়, যেখানে অ্যালেক্স তার গাড়ি পার্ক করে রাখত। তার আন্টি হলি জোনস জানায় যে অ্যালেক্স অন্তত শান্ত স্বভাবের ছেলে, সে কখনো কোনো অন্যায় করতে পারে না। এদিকে ফরেনসিক টিম ওই আরভি গাড়িটা পুরো খতিয়ে দেখলেও বাচ্চাদের কোনো নাম নিশানা বা ক্লু পায় না। আর তখনই কেসের সবচেয়ে অদ্ভুত টুইস্ট সামনে আসে। মেডিকেল রিপোর্টে জানা যায় অ্যালেক্সের মানসিক বিকাশ মাত্র 10 বছর বয়সেই থেমে গেছে। সে বয়সে বড় হলেও তার বুদ্ধি একটা 10 বছরের বাচ্চার মতো। পুলিশ ডিপার্টমেন্ট আর লোকি ধরে নেয় এমন একটা মানসিক প্রতিবন্ধী ছেলে কোনো বাচ্চাকে কিডন্যাপ করতে পারে না। লোকে যখন কেলারের বাড়িতে গিয়ে এই কথা জানায়, তখন কেলার রেগে ফেটে পড়ে এবং বলে, একটা 10 বছরের বাচ্চা কি আরভি গাড়ি চালাতে পারে? ও যদি নির্দোষী হবে তবে পুলিশ দেখে পালাচ্ছিল কেন? লোকে বলে যে পর্যাপ্ত প্রমাণ না থাকায় 48 ঘন্টার আইন অনুযায়ী অ্যালেক্সকে ছেড়ে দিতে হবে। কেলার তখন লোকিকে ওয়ার্নিং দেয়, অ্যালেক্সকে ছেড়ে দিলে সে বাচ্চাদের মেরে ফেলবে। আইনের বাধ্যতার কারণে পুলিশ অ্যালেক্সকে ছেড়ে দেয়। এদিকে লোকি বসে না থেকে শহরের পুরনো চাইল্ড অ্যাবিউজারদের লিস্ট চেক করতে শুরু করে। এমন একজন অপরাধীর খোঁজে লোকি যখন একজন পাদ্রীর বাড়িতে যায়, গিয়ে দেখে লোকটা পুরো মাতাল হয়ে মরার মতো পড়ে আছে। তাই সে বাড়ির সবকিছু চেক করে দেখতে থাকে। এরপর সে যখন বেসমেন্টে যায়, সেখানে সে একটা পুরনো আর পুরো পচে যাওয়া লাশ দেখতে পায়। লোকি তখন ওই পাদ্রীকে অ্যারেস্ট করলে পাদ্রী কনফেস করে যে ওই লোকটা আমার কাছে এসে স্বীকার করেছিল যে সে অলরেডি 16টা বাচ্চাকে খুন করেছে এবং পরে আরও করবে। তাই আমি তাকে এখানে আটকে রেখে মেরে ফেলেছি, যাতে সে আর কোনো বাচ্চার ক্ষতি না করতে পারে। কিন্তু এই লাশের সাথে বর্তমান মিসিং বাচ্চাদের কোনো কানেকশন ছিল না। পরদিন কেলার যখন জানতে পারে যে অ্যালেক্সকে পুলিশ ছেড়ে দিয়েছে, সে সোজা পুলিশ স্টেশনে ছুটে যায় এবং রাগের মাথায় অ্যালেক্সের ওপর অ্যাটাক করে বসে। তখনই অ্যালেক্স কেলারের কানে কানে খুব ফিসফিস করে অদ্ভুত একটা কথা বলে, যতক্ষণ আমি ওদের সাথে ছিলাম ওরা কিন্তু একবারও কাঁদেনি। এই এক লাইনের কথা শুনে কেলারের মনে 100% বিশ্বাস হয়ে যায় যে অ্যালেক্সি তার মেয়েকে লুকিয়ে রেখেছে। কেলার লোকিকে এই কথা জানালেও লোকি বা পুলিশ কেউ তার কথা বিশ্বাস করে না, কারণ অ্যালেক্সের নিজের কোনো ঠিকঠাক বুদ্ধিশুদ্ধি নেই। তারপরেও লোকি অ্যালেক্সকে জিজ্ঞাসা করতে তার আন্টির বাসায় যায় এবং তাকে বলে যে তুমি কি এই শব্দটা কেলারকে বলেছিলে কিনা, কিন্তু অ্যালেক্স মিথ্যা বলে যে সে এরকম কিছুই বলেনি। এরপর লোকি যখন বাইরে যায়, তখন কেলার লোকিকে ফোন করে আর বলে যে সে কি অ্যালেক্সকে গ্রেফতার করেছে কিনা, কিন্তু লোকি বলে না, আমার মনে হয় অ্যালেক্স নির্দোষ, আমাদের ওর ওপর সময় নষ্ট করা উচিত হবে না। এই কথা শুনে কেলার ফোন কেটে দেয়, কারণ সে জানে দোষী তো অ্যালেক্সই। কেলার বুঝতে পারে যে পুলিশ আইনের বাইরে গিয়ে কিছু করবে না, তাই নিজের মেয়েকে বাঁচাতে সে নিজেই আইন হাতে তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয়। কেলার এক রাতে চুপি চুপি অ্যালেক্সকে কিডন্যাপ করে তার একটা পুরনো পরিত্যক্ত বাড়িতে নিয়ে গিয়ে আটকে রাখে।
সেখানে সে তার প্রতিবেশী ফ্র্যাঙ্কলিনকেও ডেকে আনে। ফ্র্যাঙ্কলিন প্রথমে কেলারকে বাধা দিলেও কেলার বলে পুলিশ ওকে ছেড়ে দিয়েছে, ও বাইরে থাকলে আমাদের বাচ্চারা বেশি দিন বাঁচবে না। এরপর কেলার অ্যালেক্সকে চরম মারধর শুরু করে, কিন্তু অ্যালেক্স শুধু একটা কথাই বলতে থাকে, সে কিছুই জানে না। অন্যদিকে ডিটেকটিভ লোকি এই কেসের শিকড় খুঁজতে গিয়ে জানতে পারে যে ২৬ বছর আগে এই এলাকা থেকে বব নামের একটা ছোট্ট বাচ্চা ঠিক এমনভাবেই হারিয়ে গিয়েছিল, এবং সেদিনের ঘটনার সময়ও বাড়ির বাইরে একটা আরভি গাড়ি দেখা গিয়েছিল। বাচ্চাদের নিখোঁজ হওয়ার ৪ দিন পার হয়ে যাওয়ার পর শহরের মানুষ যখন একটা ক্যান্ডেল মার্চ বের করে, তখন লোকিও সেখানে আসে এবং সেখানে এক রহস্যময় যুবককে দেখতে পায়। সে পুলিশ দেখেই পালিয়ে যায়। লোকি তার পিছু নিলেও তাকে ধরতে পারে না। লোকি তাকে ধরতে না পারলেও সে তার চেহারা দেখে নিয়েছিল, তাই সে তার একটি স্কেচ বানিয়ে টিভিতে প্রচার করে দেয়। টিভিতে ছবি দেখে এক দোকানদার মেয়ে লোকিকে জানায় যে এই ছেলেটা প্রায়ই তাদের দোকানে এসে বাচ্চাদের জামা কাপড় কেনে, কিন্তু সে এর থেকে বেশি কিছুই জানে না, যে সে কোথায় থাকে বা তার নাম কি। আর তাদের কাছে তার কার্ডেরও কোনো ডিটেলস ছিল না, কারণ সে সবসময় ক্যাশে পেমেন্ট করত। এসব কিছু শোনার পর লোকি ওই মেয়েটাকে তার কার্ড দেয় আর বলে যে এরপর যদি ওই লোকটাকে দেখতে পায় তাহলে তাকে কল করতে। একদিন এই রহস্যময় ছেলেটা কেলারের বাড়িতেও ঢুকে পড়ে, কিন্তু কেলারের স্ত্রী তাকে দেখে ফেলায়। সে জানালা দিয়ে লাফিয়ে পালিয়ে যায়। কেলারের স্ত্রী তখনই লোকিকে ফোন করে এখানে নিয়ে আসে আর সবকিছু জানায়। লোকি তখন কেলারের স্ত্রীর কাছ থেকে জানতে পারে যে কেলারও গত কয়েকদিন ধরে রাতে বাড়ি ফিরছে না, এবং এদিকে অ্যালেক্স জনসন নিখোঁজ। লোকির মনে এবার কেলারের ওপর সন্দেহ জাগে, তাই লোকি কেলারের পিছু নেয়, কিন্তু কেলার বুঝতে পারে যে লোকি তার পিছু নিয়েছে। তাই সে কেলারকে বোকা বানানোর জন্য একটা মদের দোকানে ঢুকে পড়ে এবং এরপর মদ খেতে খেতে তার গাড়িতে এসে বসে পড়ে আর বলে পুলিশের ব্যর্থতার কারণে অ্যালেক্স শহর থেকে পালিয়েছে, আর তোমরা অপরাধী না খুঁজে আমার পিছু করছো। লোকি চলে গেলে কেলার আবার সেই পরিত্যক্ত ডেরায় ফিরে আসে। এবার সে অ্যালেক্সকে টর্চার করার জন্য এক চরম নোংরা পদ্ধতি বেছে নেয়। সে বাথরুমে কাঠ দিয়ে একটা বক্স বানিয়ে ওর ভেতরে অ্যালেক্সকে বন্ধ করে দেয় এবং সেখানে কখনো ফুটন্ত গরম পানি আবার কখনো বরফ ঠান্ডা পানি ছেড়ে দিয়ে তাকে টর্চার করতে থাকে। চরম টর্চারের মুখে অ্যালেক্স চিৎকার করতে করতে শুধু একটা কথাই বলে, আমি অ্যালেক্স নই। কিন্তু কেলার তার এই অস্পষ্ট কথার কোনো মানে বুঝতে পারে না। ঠিক তখনই লোকি ওই বাড়িতে এসে হাজির হয়। কেলার অ্যালেক্সকে হুমকি দেয় যেন সে একদম চুপ থাকে, নয়তো সে ফুটন্ত গরম পানি দিয়ে তার শরীর পুড়িয়ে দেবে। নিচে এসে কেলার লোকিকে মিথ্যা বলে যে সে মদ খেয়ে এখানে এসে ঘুমিয়ে থাকে। লোকি পুরো বাড়িটা সার্চ করলেও কেলারের বুদ্ধির কারণে সে অ্যালেক্সের খোঁজ পায় না। পরদিনই লোকি স্কেচ ফেসের রহস্যময় যুবক ববের বাড়িতে রেইড দেয়। সেখানে গিয়ে লোকি যা দেখে তা দেখে তার মাথা ঘুরে যায়। ববের ঘরের ভেতর বড় বড় বক্সের মধ্যে জ্যান্ত সাপ আর ছোট ছোট বাচ্চাদের রক্তমাখা জামা কাপড় ভরা ছিল, আর সাথে ছিল একটা ডায়েরি যার পাতায় পাতায় অদ্ভুত সব গোলকধাঁধা বা মেজ আঁকা ছিল, আর লেখা ছিল যদি তুমি এই গোলকধাঁধার সব রাস্তা সমাধান করতে পারো তবেই তুমি বাড়ি ফিরতে পারবে। লোকি ববকে অ্যারেস্ট করে থানায় নিয়ে আসে এবং কেলার ও ফ্র্যাঙ্কলিনকে ডেকে জামা কাপড়গুলো দেখায়। তারা দেখেই চিনতে পারে যে এগুলা তাদেরই বাচ্চার জামা আর তাতে রক্ত লেগে আছে, কিন্তু এই জামা কাপড়গুলো তাদের বাড়িতে রাখা ছিল আর এই লোক তাদের বাড়ি থেকে এগুলো চুরি করে নিয়ে গেছে। ফ্র্যাঙ্কলিন ধরে নেয় যে তার মেয়ে আর বেঁচে নেই। এরপর সে আবারও অ্যালেক্সের কাছে যায় এবং জিজ্ঞাসা করে যে এবার তো বলো আমার মেয়ে কোথায় আছে। তখন সে অনেক আস্তে করে বলে যে সে একটা গোলকধাঁধার ভেতরে আছে। এদিকে পুলিশ স্টেশনে ববকে জিজ্ঞাসা করা হচ্ছিল। তাকে যখন বলা হয় যে মেয়েরা কোথায় আছে, তখন সে কাগজ কলম নিয়ে বসে একটা গোলকধাঁধার পেন্টিং বানাতে শুরু করে। এগুলা দেখে লোকির মাথায় কিছুই ঢোকে না যে এই লোকটা আসলে কি করার চেষ্টা করছে, আর সে ববের ওপর প্রচন্ড রেগে যায়। ঠিক তখনই বব হুট করে একটা পুলিশের গান কেড়ে নিয়ে নিজের মাথায় গুলি করে সুসাইড করে নেয়। লোকির পুরো ইনভেস্টিগেশন আবারও জিরোতে নেমে আসে। লোকি তখন ববের ঘরের সেই গোলকধাঁধার ড্রয়িংটা মন দিয়ে দেখছিল। হঠাৎ তার নজর পড়ে সেই পার্দির বেসমেন্টে পাওয়া পুরনো লাশের গলায় থাকা লকেটের দিকে। সেই লকেটেও ঠিক একই রকম গোলকধাঁধার ডিজাইন আঁকা ছিল। ফরেনসিক রিপোর্ট থেকে জানা যায় ববের ঘরে পাওয়া জামা কাপড়ের রক্ত মানুষের নয়, বরং পশুর রক্ত ছিল। আসলে বব নিজে ছোটবেলায় কিডন্যাপ হয়েছিল এবং তাকে এমন কিছু ডায়েট দেওয়া হয়েছিল যার ফলে সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিল। সে পালিয়ে আসার পর থেকেই বাচ্চাদের জামা কাপড় চুরি করত আর গোলকধাঁধার নকশা বানাতো। আর তার কাছে যে ডায়েরি পাওয়া গিয়েছিল সেটা তাকে সেই লোকটাই দিয়েছিল যে তাকে ছোটবেলায় কিডন্যাপ করেছিল, আর বলেছিল যে এই গোলকধাঁধাকে বোঝো তাহলেই তুমি বাড়িতে ফিরতে পারবে। আর যেহেতু সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিল, তাই সে এখনো পর্যন্ত এই গোলকধাঁধা নিয়েই পড়েছিল যেন সে বাড়িতে ফিরতে পারে। এদিকে কেলার এবার সোজা অ্যালেক্সের আন্টি হলি জনসের বাড়িতে যায়
কারণ তার মনে হচ্ছিল এই বুড়ি কিছু একটা লুকাচ্ছে। কথার ছলে কেলারের মুখ থেকে গোলকদাতা শব্দটি বের হতেই হ্যালি বুঝে যায় যে অ্যালেক্স কেলারের কাছেই বন্দী আছে। হলি জানায় ছোটবেলায় একটা অ্যাক্সিডেন্টের পর থেকেই অ্যালেক্স কথা বলা বন্ধ করে দিয়েছিল। তখন কেলার বলে, কেমন অ্যাক্সিডেন্ট? হলি জানায় যে তার স্বামীর সাপ পালার অভ্যাস ছিল, আর একদিন একটা সাপ তার উপর পড়ে গিয়েছিল, আর সে এতটা ভয় পেয়ে গিয়েছিল যে তারপর থেকে সে এরকম হয়ে গেছে। ঠিক তখনই কেলার খবর পায় যে তার প্রতিবেশী ফ্র্যাঙ্কলিনের ছোট মেয়ে জয়কে রাস্তায় জীবিত উদ্ধার করা হয়েছে। কেলার হসপিটালে জয়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করে, আমাকে বলো তোমাদের কোথায় রাখা হয়েছিল? জয় তখন কেলারের দিকে তাকিয়ে অদ্ভুত একটা কথা বলে, তুমি তো ওখানে এসেছিলে, আমরা তোমাকে ডেকেছিলাম, কিন্তু ওরা আমাদের মুখ বন্ধ করে রেখেছিল। এই এক লাইনেই কেলারের মাথায় ফ্ল্যাশব্যাকের মতো সবকিছু পরিষ্কার হয়ে যায়। সে বুঝতে পারে যখন সে অ্যালেক্সের আন্টির বাড়িতে লোক খুঁজতে গিয়েছিল, বাচ্চারা তখন ওই বাড়ির ভেতরেই বন্দী ছিল। কেলার হসপিটাল থেকে সোজা হলি জনসের বাড়ির দিকে দৌড়ায়। লোকি কেলারকে পালাতে দেখলেও ধরতে পারে না। লোকি তখন কেলারের সেই পরিত্যক্ত বাড়ি থেকে অবশেষে মারাত্মক জখম অবস্থায় অ্যালেক্সকে উদ্ধার করে, যার আসল নাম ছিল ব্যারি মেলান্ট। এদিকে কেলার যখন হলি জনসের বাড়িতে ঢোকে, তখন হলি অলরেডি কেলারের জন্য উৎপেতে বসেছিল। হলি কেলারের মাথায় গান ঠেকিয়ে আসল সত্যিটা ফাঁস করে। সে জানায়, আমি আর আমার স্বামী, যাকে পাড় দিয়ে মেরে ফেলেছিল, ঈশ্বরের ওপর প্রতিশোধ নেওয়ার জন্য একটা যুদ্ধ শুরু করেছিলাম। আমাদের নিজেদের সন্তান ক্যান্সারে মারা যাওয়ার পর আমরা ঈশ্বরের ওপর বিশ্বাস হারিয়ে ফেলেছি, তাই আমরা চারপাশ থেকে একের পর এক বাচ্চা কিডন্যাপ করে তাদের জীবন ধ্বংস করতে শুরু করি, যাতে তাদের মা বাবাও ঈশ্বরের ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলে এবং ঈশ্বরকে ঘৃণা করতে শুরু করে। হলি কেলারকে বাধ্য করে তার বাড়ির উঠোনে পার্ক করা একটা গাড়ির নিচে থাকা গোপন মাটির তলার কুঠুরিতে নামতে। কেলার নামতে না চাইলে হলি তার পায়ে গুলি করে তাকে ওই অন্ধকার গর্তের ভেতরে ফেলে দেয় এবং ওপর থেকে ঢাকনা বন্ধ করে গাড়িটা আবারও ওখানে পার্ক করে দেয়। ওই অন্ধকার গর্তের ভেতরে কেলার খুঁজে পায় তার মেয়ের সেই হারিয়ে যাওয়া খেলনা বাঁশিটা, যেটা খুঁজতে সে বাড়ি থেকে বের হয়েছিল। পরদিন ডিটেকটিভ লোকি হলি জনসের বাড়িতে আসে, এটা জানাতে যে অ্যালেক্সকে পাওয়া গেছে। ঘরে ঢুকে লোকির নজর পড়ে হলির স্বামীর একটা পুরনো ছবির দিকে, যার গলায় ঠিক একই গোলকধাঁধার লকেট ঝুলছিল। লোকি এক সেকেন্ডে পুরো ক্রাইমের মাস্টারমাইন্ডকে চিনে ফেলে এবং নিজের গান বের করে। ঠিক তখনই সে দেখে হলি কেলারের ছোট্ট মেয়ে অ্যানাকে একটা বিষাক্ত ইঞ্জেকশন দেওয়ার চেষ্টা করছে। লোকি বাধা দিতে গেলে হলি লোকির ওপর গুলি চালায়। লোকির কপালের পাশে গুলি লাগলেও সে পাল্টা গুলি চালিয়ে দেয় এবং হলি জনস সেখানেই খতম হয়ে যায়। রক্তাক্ত অবস্থায় লোকি অ্যানাকে কোলে তুলে নিয়ে ঝড়ের গতিতে গাড়ি চালিয়ে হসপিটালে পৌঁছায় এবং অ্যানার জীবন বেঁচে যায়। মুভির একদম শেষে আমরা দেখতে পাই পুলিশ হলি জনসের বাড়ির আশেপাশে খুঁজে দেখছে যে তারা আর কত বাচ্চাকে এভাবে মেরেছে। রাতের বেলা যখন সব পুলিশ কাজ শেষ করে চলে যায়, ডিটেকটিভ লোকি তখনও ওখানে একাই দাঁড়িয়েছিল। চারপাশে একদম নিঃশব্দ। হঠাৎ লোকির কানে খুব হালকা একটা বাঁশির আওয়াজ ভেসে আসে। লোকি প্রথমে ভাবে তার মনের ভুল হবে, কিন্তু একটু পরে আবারও ওই একই বাঁশির শব্দ শোনা যায়। হ্যাঁ বন্ধুরা, মাটির নিচে সেই অন্ধকার গর্তে বন্ধে থাকা তার মেয়ের ওই খেলনা বাঁশিটি ফু দিয়ে লোকিকে সিগন্যাল দেওয়ার চেষ্টা করছিল। লোকি শব্দের দিকে তাকায় এবং মুভিটি এই সাসপেন্সেই শেষ হয়ে যায়। এই মুভিটির নাম প্রিজনার্স বা কয়েদি রাখা হয়েছে, কারণ গল্পের শুরু থেকে বাচ্চারা বন্দী ছিল, আর মুভির শেষে নিজের মেয়েকে বাঁচাতে গিয়ে কেলার নিজেই মাটির নিচে এক চিরস্থায়ী কয়েদি হয়ে রয়ে গেল। তো বন্ধুরা, এই ছিল হলিউডের অন্যতম ডার্ক আর মিস্টিরিয়াস থ্রিলার প্রিজনার মুভির একদম ক্রিস্পি বাংলা এক্সপ্লেনেশন। মুভির শেষে ডিটেকটিভ লোকি কি আসলেই মাটির নিচের ওই গোপন গর্তটা খুঁজে বের করে কেলারকে বাঁচাতে পারবে, নাকি কেলারকে সারা জীবন ওই অন্ধকারেই বন্দী হয়ে তিলে তিলে মরতে হবে? ঝটপট কমেন্ট করে আপনার মতামত আমাকে জানিয়ে দিন। আর হ্যাঁ, আজকের এই থ্রিলার ভিডিওটা যদি আপনার একটুও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ভিডিওটা একটা লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর আমাদের এই রিল বম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আরও কোনো অস্থির আর মাথা নষ্ট করা মুভি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন আপনার প্রিয় চ্যানেল রিল বম। আল্লাহ হাফেজ।